Damn. আচ্ছা, আমরা এখন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর একটা টাইপের ম্যাথ দেখি। এখানের মধ্যে আমাদের বলছে যে স্টেবিলাইজেশন পন্ড ডিজাইন। তো এইটা আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের পরীক্ষার জন্য। এখানের মধ্যে বলছে ডিজাইন স্টেবিলাইজেশন পন্ড সিস্টেম টু ট্রিট ওয়েস্ট ওয়াটার ফ্রম লো ইনকাম সেটেলমেন্ট পপুলেশন। এখানে আমাদের পপুলেশনটা বেশি জরুরি। আমরা একটু যেগুলো লাগবে আমি একটু মার্ক করে রাখি। হ্যাঁ, আমাদের এখানে এই যে পপুলেশন সেটা হলো 20,000। সেটা আমাদের লাগবে, পি এর ভ্যালু সেটা আমি লিখে রাখতেছি। এরপরে আমাদের যেটা আসবে সেটা হলো দ্য অ্যাভারেজ ওয়েস্ট ওয়াটার ফ্লো অ্যাবাউট 100 লিটার পার পারসন পার ডে। এখানে আমাদের এই যে এটা হলো আমাদের এলপিসিডি যেটা থাকে 100 এলপিসিডি, সেটা আমাদের বলা আছে। অ্যান্ড প্রত্যেক এই যে এখানের মধ্যে বলছে যে আমাদের প্রত্যেক পার্সন 100 লিটার এলপিসিডি করে দিচ্ছে, ওয়েস্ট ওয়াটার দিচ্ছে। আর বিওডি দিচ্ছে আমাদের 40 গ্রাম করে। তা আমাদের এইটাও একটু মাথায় রাখতে হবে। এটা হলো আমাদের বিওডি, এটা আমাদের দেখতে হবে। এটা আমাদের কনসিডারেশনে রাখতে হবে। এরপর আমরা যেটা করব, দ্য মিন টেম্পারেচার অফ দ্য কুলেস্ট মান্থ ইজ 20 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ডিউরিং ইরিগেশন, মানে নর্মালি যে তাপমাত্রা সেটা হলো আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস। তো এখানের মধ্যে আমাদের বলছে ইট ইজ ডিজায়ার্ড দ্যাট দ্য ফাইনাল ইফ্লুয়েন্ট ইউজ টু ক্রপ ইরিগেশন। আমাদেরকে আমাদের যেই স্টেবিলাইজেশন পন্ডটা আমরা ডিজাইন করব, এখন স্টেবিলাইজেশন পন্ড কি সেটা বিষয়ে আমি একটু পরে যাচ্ছি। আগে একটু ডিজাইন করব বা আমরা যে ওয়েস্ট ওয়াটারটা ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করার পরে যে পানিটা সেটা হলো আমরা মানে ইরিগেশনের কাজে ইউজ করব আর কি। হ্যাঁ, তো ইরিগেশনের কাজে ইউজ করব। এখানে আমাদের বলবো যে অ্যাজিউমিং ফ্যাকাল কলিফর্ম কনসেন্ট্রেশন র রেট সেটা হলো 1 × 10⁸ পার 100 ml। তো এইটা হলো আমাদের মোটামুটি ম্যাথটা। এখন আমি একটু আসি যে হলো স্টেবিলাইজেশন পন্ড কি বা ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড কি সেটা। আচ্ছা, ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড কি আমি যদি একটাতে আসি, আমরা সবাই জানি আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আছে, ওয়েস্ট ওয়াটারটা আমাদের বিভিন্ন মাধ্যমে ট্রান্সফার করে আমাদের যে সুয়েজগুলো আছে, সুয়েজ সুয়েজগুলো আমাদের বিভিন্ন সুয়ার লাইনের মাধ্যমে আমাদের সেই সুয়ার লাইনের মাধ্যমে আমাদের সেই ওয়েস্ট ওয়াটারটা আমাদের পড়তেছে যে কোনো একটা ট্রিটমেন্ট প্লান্টে। আমরা মেইনলি ট্রিটমেন্ট প্লান্টটাকে এটাকে আমরা অ্যাজিউম করতেছি যে এই পাশটা আমাদের পুরো একটা ট্রিটমেন্ট প্লান্টের মধ্যে আমরা আছি। হ্যাঁ, আমরা একটা ট্রিটমেন্ট প্লান্টের মধ্যে আছি, ট্রিটমেন্ট প্লান্টের মধ্যে আমরা আছি। আমরা শুরুতে আমরা সুয়েজটাকে আমরা সুয়ার লাইনের মাধ্যমে আমরা এখানে ট্রিটমেন্ট প্লান্টে নিয়ে আসলাম। ট্রিটমেন্ট প্লান্টে নিয়ে আসার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এখন আমরা একটা শুরুতে ট্রিটমেন্ট করা শুরু করব। সেই শুরুর যে ট্রিটমেন্টটা সেটাকে বলা হলো অ্যানাএরোবিক পন্ড এ। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যানাএরোবিক পন্ড। তো এই অ্যানাএরোবিক পন্ডের মধ্যে কি হয়, মেইনলি আমাদের বিওডি গুলা থাকে। আমরা যে বিওডি গুলো পড়লাম এখানে, যে বিওডি, এই বিওডিটাকে আমরা এখান থেকে রিমুভ করি আর কি। এখান থেকে আমরা বিওডি এর মাধ্যমে বিওডিটাকে রিমুভ করি। তারপর আমাদের যেই কন্টামিনেশনগুলো থাকতে পারে সেগুলোকে আমরা রিমুভ করি। এরপরে আমরা সেটাকে এই অ্যানারোবিক পন্ডের থেকে যেই ট্রিট করা পানিটা সেটাকে আমরা আবার নিয়ে যাই পরের ধাপে। পরের ধাপের যেই পন্ডটা সেটাকে বলা হলো ফ্যাকাল্টিলেটিভ পন্ড, এফ। ঠিক আছে? পরের ধাপের পন্ডটাকে বলা হয় ফ্যাকাল্টিলেটিভ পন্ড। এই পন্ডের মধ্যে আমরা কি করি? এই পন্ডের মধ্যে আমরা মেইনলি ওই যে আমাদের যে বিওডি ট্রিটমেন্ট করা যেই ইয়েটা ছিল সেটাকে সেডিমেন্টেশন হইতে দেই। এটা একটা নির্দিষ্ট টাইম সেডিমেন্ট হইতে থাকে। সেডিমেন্টেশন হওয়ার পরে আমাদের যে ফাইনাল যেই র ওয়াটারটা আছে, সেই র ওয়াটারটা আমরা আরেকটা পন্ডের মধ্যে রেখে যাই। সেটাকে ম্যাচুরেশন পন্ড বলে, হ্যাঁ? ম্যাচুরেশন পন্ড বলে আরকি। এরকম অনেকগুলো ম্যাচুরেশন পন্ড থাকতে পারে যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আমরা কত পার্সেন্ট আমরা ইউজ করছি বা কত পার্সেন্ট বিশুদ্ধ পানিটাকে ব্যবহার করতে যাচ্ছি সেটাকে বলবো ম্যাচুরেশন পন্ড। তো এটাকে আমরা ম্যাচুরেশন পন্ড 1, এটাকে ম্যাচুরেশন পন্ড 2 বলতে পারি। তো এরকম আরো ম্যাচুরেশন পন্ড থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমাদের ম্যাচুরেশন পন্ডের মাধ্যমে আমরা এখানে আমাদের তো এটা সেডিমেন্টেশন হইলো। সেডিমেন্টেশন হওয়ার পরে যে র ওয়াটারটা আছে, সেই র ওয়াটারটাকে আমরা এখানে আ র ওয়াটার, হ্যাঁ, মানে পিওর ওয়াটার আরকি। মানে একদম পিওর বলতে মানে ট্রিটমেন্ট করার আগের পিওর ওয়াটার আরকি। আনট্রিটেড পিওর ওয়াটার, একদম সোজা বাংলা কথায়। এখানে আমরা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার ফলে এখানের মধ্যে আমাদের যেই
ওয়াটারের যেই পিউরিফিকেশনটা সেটা আরও বেড়ে যাবে। সেটা গিয়ে আমাদের এই ম্যাচুরেশন পন্ডের মধ্যে আমরা ধরে ডিজাইন করব। অ্যান্ড দেন এই যে এই ম্যাচুরেশন পন্ড 1, তারপরে ম্যাচুরেশন পন্ড 2, এটা আমরা নির্দিষ্ট দিনে রাখবো। আমি একটু পরে আসতেছি দিনের ব্যাপারটাতে। তারপরে আমরা সেটাকে ইরিগেশনের জন্য ইউজ করব। তো ব্যাপারটা হলো আমরা সবার আগে আমাদের যেই ডোমেস্টিক সুয়েজটা আছে সেটাকে আমরা বিভিন্ন সুয়ার লাইনের মাধ্যমে এই পন্ডগুলাতে এনে ফেলবো। তো এই পন্ডগুলাতে এনে ফেলে আমরা আসলে যেই আমাদের ইয়েগুলো আছে, মানে ওয়েস্ট ওয়াটারটা আছে সেটাকে ট্রিট করবো আর কি। আমরা মেইনলি ট্রিটমেন্ট প্ল্যান্টটাকে সিমুলেট করে দেখতেছি, ব্যাপারটা এরকম আর কি। ট্রিটমেন্ট প্ল্যান্টটাকে সিমুলেট করে দেখতেছি আর কি এখানে। হ্যাঁ, আমরা মেইনলি এখানে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টটা নিয়ে কথা বলতেছি। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমাদেরকে যেটা বলা আছে সেটা হলো আমাদের এই যে সুয়েজ লাইনটার সুয়েটটার কথা বলা আছে আমাদের এখানে। এই যে 20,000 লোকের জন্য প্রত্যেকজন লোক আমাদের 100 লিটার করে পানি দিচ্ছে বা সুয়েজ দিচ্ছে। আর এই যে আমরা বিওডির কথা যে বললাম, এই প্রতিজন লোক আমাদের বিওডি দিচ্ছে 40 গ্রাম করে। তো এখানে আমরা আসলে যেটা করব সেটা হলো সবার আগে আমরা এই অ্যানারোবিক পন্ড ডিজাইন করব। এখন ডিজাইন বলতে আমরা আসলে কি বুঝবো? আমরা আসলে এখানে আমি যেটা বলে দিতে চাই শুরুতেই, ডিজাইন বলতে আমরা বুঝবো সেটা ডেপথ, দেন আমরা বলবো এরিয়া অ্যান্ড দেন ভলিউম। ভলিউম। তো সবার আগে আমরা বের করব ডেপথ, তারপরে আমরা এরিয়া, তারপরে ভলিউম। অ্যান্ড ডেপথটা আমরা বের করব বলতে ডেপথটা আমরা ধরে নিব, হ্যাঁ? তো আমরা নরমালি ডেপথটা ধরি কি, যে অ্যানারোবিক পন্ডের ডেপথ থাকে নরমালি 3 মিটার, হ্যাঁ? তারপরে আমাদের এই যে এর অর্ধেক থাকে আমাদের ফ্যাকাল্টেটিভ পন্ডের ডিজাইন, মানে সরি ডেপথ 1.5 মিটার। অ্যান্ড এর অর্ধেক থাকে, অর্ধেক বলতে এর থেকে 0.5 কম থাকে প্রত্যেকটা পন্ডের ম্যাচুরেশন ডেপথ আর কি। তো আমরা যেটা বললাম যে আমাদের ডেপথটা আমাদের অ্যানারোবিক পন্ডের জন্য থাকে 3 মিটার, অ্যানারোবিক পন্ডের জন্য থাকে 3 মিটার, ফ্যাকাল্টেটিভ পন্ডের জন্য থাকে 1.5 মিটার, আর হলো ম্যাচুরেশন পন্ডের জন্য থাকে 1 মিটার। তো এই ছিল আমাদের ডিজাইন। আরেকটা জিনিস আমরা বের করব সেটা হলো আমরা ডিটেনশন টাইম বের করব, থিটা। ডিটেনশন টাইম বের করব। ডিটেনশন টাইম মানে কি, আমরা আসলে সেই পন্ডের মধ্যে কতক্ষণ পানিটাকে ট্রিট করব বা ট্রিটমেন্ট করার জন্য রেখে দিব, সেই টাইমটাকে বলবো আমরা ডিটেনশন টাইম। প্রত্যেকটা পন্ডের আলাদা আলাদা ডিটেনশন টাইম আছে। আমি যদি এটাকে থিটা এ বলি তাহলে বলবো থিটা অ্যানারোবিক পন্ডের জন্য ডিটেনশন টাইম। আমি যদি থিটা এফ বলি তাহলে বলবো সেটা হলো ফ্যাকাল্টেটিভ পন্ডের জন্য ডিটেনশন টাইম। আর আমি যদি এটা থিটাকে এম বলি তাহলে ম্যাচুরেশন পন্ডের জন্য ডিটেনশন টাইম। প্রত্যেকটার আলাদা আলাদা টাইম আমরা বের করব, সেই টাইমটা আমরা আলাদাভাবে লিখে দিব। তো এই ছিল মোটামুটি। আরেকটা বেসিকের দিকে আমি সামনে আগাচ্ছি, এটা হলো সূত্র টাইপ। আমরা এই প্রসেসে ম্যাথটা করবো আর কি। আমরা সবার আগেই যে ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড আমরা পড়বো। আমি যেটা বলছিলাম যে অ্যারোবিক পন্ড বা অ্যানারোবিক পন্ড যেটাকে বলে না কেন, এই যে অ্যারোবিক পন্ড এটাকে বলা হয় এ। তো এখানের মধ্যে আমরা যে সূত্রগুলো ইউজ করবো সেই সূত্রগুলো আমি এখানে লিখে রাখছি। এই সূত্র হলো এই যে সেটা হলো ল্যামডা ভি ইকুয়াল টু এল আই কিউ ডিভাইড বাই ভি। তো এখানে আমাদের এই যে আমাদের এই যে ল্যামডা ভি মানে হলো আমাদের ভলিউম রেট আর কি। এখানের মধ্যে ভলিউম বিওডি রেট আমাদের, এই বিওডিটা কতটুকু ভলিউম জুড়ে আছে সেটা আর কি এরকমভাবে বোঝাচ্ছে, এরকম কিছু একটা, যে ল্যামডা ভি ভলিউমেট্রিক রেট আর কি। তো ভলিউমেট্রিক রেটটার একটা চার্ট আছে, টেবিল আছে, সেই টেবিল থেকে আমরা দেখে নিতে পারি এই টেবিলের ভ্যালুগুলো থেকে। তো যাই হোক আমরা এখানে বলবো যে ল্যামডা ভি। আর এখানে এলআই কিউ, এলআই এলআই মানে হলো আমাদের, আমরা যে পরিমাণে আমরা ওয়েস্ট ওয়াটারটাকে দিচ্ছি, বিওডি দিচ্ছি আর কি, মানে বিওডি প্রেজেন্ট ইন ওয়েস্ট ওয়াটার। আমাদের একটা জিনিস আমি খেয়াল করাই যে আমরা এই যে শুরুতে শুরুতে আমাদের এখানের মধ্যে আমরা যে পরিমাণে বিওডি দিব, সেই বিওডি থেকে আমরা কিছুটা বিওডি কমবে। এই কমার পরিমাণটা আমরা বের করে আমরা এখানে আমরা যেটা বের করবো সেটাকে বলবো ইনফ্লুয়েন্ট এলআই। এটাকে আমি একটু দেখাই যে এখানে এরমভাবে বলতে চাই যে এই মানে অ্যারোবিক পন্ড বা অ্যানারোবিক পন্ডের জন্য যেটা আমার ইনফ্লুয়েন্স সেটা তো থাকবে। আর এইটাকে আমি এলই আমি এখানে এ এ দিয়ে দিতে চাই এরকমভাবে যে আমাদের
অ্যানারোবিক পন্ডের ইফ্লুয়েন্টের, দ্যাট মিনস আমরা যেটা বের করে দিব সেইটার আমাদের ডিসচার্জ ইকুয়াল টু ফ্যাকাল্টেটিভ পন্ডের ইনলেট হবে। আমি একটু একটু বলে দিতে চাই এরকমভাবে, এরকমভাবে এলআই এফ, সরি এলআই হবে না, এখানে এলই হবে এফ। তো এখানের মধ্যে আমরা যেটা করব সেটা হলো এই যে অ্যানারোবিক পন্ডের ইকুয়াল টু আমাদের এলআই এফ হবে। আমাদের এই যে ফার্স্ট পন্ডের ইফ্লুয়েন্ট ইকুয়াল টু সেকেন্ড পন্ডের ইনফ্লুয়েন্ট হবে, তো ইনলেট হবে। তো আমরা যেটা বের করে দিব সেটাই আসলে এখানে প্রবেশ করবে আর কি, ব্যাপারটা এরকম। তো আমরা একটু আসি সূত্রগুলোতে। এলআই কিউ ডিভাইড বাই ভি। তো এলআই কিউ বলতে, এলআই বলতে আমরা যেটা বোঝাবো সেটা হলো আমাদের বিওডি রেট আর কি, বিওডি রেট। আর কিউ বলতে আমাদের তো ডিসচার্জ, কিউ ইকুয়াল টু ডিসচার্জ, দেন আমাদের ভি, ভি মানে ভলিউম। ঠিক আছে? আমরা না শুরুতে এই ম্যাথটার জন্য আমরা এই অ্যানারোবিক পন্ডের ভলিউমটা বের করব, হ্যাঁ? তারপরে একটা ডেপথ অ্যাজিউম করে নিব। সেই ডেপথ অ্যাজিউম করে আমরা এরিয়াটা বের করব। আমি যেটা বলছিলাম যে আমরা নরমালি এই যে ডেপথটা অ্যাজিউম করে নিব। ডেপথটা অ্যাজিউম করে নিয়ে আমরা এরিয়াটা বের করব। তারপর আমরা সেখান থেকে ভলিউমের দিকে যাবো। শুধুমাত্র ফার্স্ট পন্ডের দিকে। আমরা যদি ম্যাথের সলভের দিকে যাই তাহলে আসলে বুঝতে পারবো ভালো মতো। এই যে আমি যেটা বলতেছিলাম যে আ এই যে আমরা এখানে সবার আগে ভলিউমটা বের করব। আমাদের এই যে ভলিউমেট্রিক যে রেটটা সেটা দেয়া আছে। আমাদের একটা মানে টেবিলের মধ্যে দেওয়া আছে। এই এলআই এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে বিওডি তে কোশ্চেনে। আর ডিসচার্জের ভ্যালু তো দেওয়াই আছে। এটা করলে আমরা এই ভলিউমের ভ্যালুটা পেয়ে যাব। এই ভলিউমের ভ্যালুটা আমরা এখানে বসাবো আরকি। বসিয়ে আমরা এই যে এই এরিয়াটা পেয়ে যাব এখান থেকে। আ এই এরিয়াটা পেয়ে যাব এখান থেকে। এই এরিয়াটাই কিন্তু আমাদের লাগবে। সাথে আমাদের ডিটেনশন টাইম লাগবে। ডিটেনশন টাইম কি? ডিটেনশন টাইম বলতে আমাদের থিটার যেটাকে বললাম আরকি সেটা লাগবে আরকি। তো আমরা একটু ম্যাথের সলভটার দিকে আগাই। আমরা শুরুতেই আমাদের টোটাল যেই ওয়েস্ট ওয়াটার ফ্লো বা আমাদের যেই এটা ছিল, ওয়েস্ট ওয়াটারটা ছিল সেটা কতটুকু আমাদের আসলো সেটা আমরা বের করব। টোটাল ওয়েস্ট ওয়াটারটা। আমাদের লোক সংখ্যা বলে দেওয়া আছে। আমাদের লোক সংখ্যা 20,000 বলে দেওয়া আছে। প্রত্যেকজন 100 মানে লিটার করে দিচ্ছে। দ্যাট মিন্স আমি যদি এটাকে নিতে চাই 20,000 ইন্টু 100, এটা লিটার পার ডে আসবে। লিটার পার ডে। আচ্ছা, আমরা শুরুতে এখানে আমাদের যেই টোটাল যেই ডিসচার্জটা সেটা বের করে নিব। এই যে এইটুকু আমাদের কিন্তু লিটার পার ডে আসবে, হ্যাঁ? এটুকু করলে আমাদের লিটার পার ডে আসবে। এইটা দিয়ে আমরা আসলে মিটার কিউবে নিচ্ছি। এজন্য আসলে আমাদের 2000 মিটার কিউব নিচ্ছি। তো এরপরে আমাদের আরেকটা আছে যে হলো ইনফ্লুয়েন্ট বিওডি। এই যে আমরা যতটুকু বিওডি দিচ্ছি আমরা এখানে, এই যে এই বিওডিটাই আমরা আসলে এখানে ক্যালকুলেট করতেছি। আ আমরা এখানে ক্যালকুলেট করে রাখতেছি আরকি। আচ্ছা, আমরা টোটাল ডিসচার্জটা বের করলাম। এখানে আসলে আমাদের লিটার পার ডে আমরা 1000 দিয়ে ভাগ করে আমরা সেটাকে মিটার কিউব পার ডে তে নিয়ে আসলাম। এরপরে আমাদেরকে এই বিওডিটা হিসাব করতে হবে। এই বিওডিটা আমরা হিসাব করব কিভাবে? আমাদের এখানে বলা আছে যে আমাদের 40 গ্রাম পার পারসন পার ডে। আমাদের এই যে 100 লিটারে বলা আছে 40 গ্রাম। আমি একটু বলে দিই, 100 লিটারে 40 গ্রাম। তো আমরা যখন বিওডিটা হিসাব করি আমরা আসলে পার লিটার হিসাব করি। 1 লিটার হিসাব করি। তো সেটাকে আসলে 40 সরি 40 ভাগ 100 রেখে গ্রাম আসে। আচ্ছা, আমরা যখন বিওডিটা হিসাব করি তখন আমরা মিলিগ্রামে হিসাব করি, নট গ্রামে। এইজন্য আসলে আমরা একটা 1000 দিয়ে গুণ দিয়ে নিব। এটা হলো এরকমভাবে। 1000 দিয়ে গুণ দিলে আমাদের এখানে 400 মিলিগ্রাম পার আ লিটার আসে। তো আমরা এখানে এখন আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা শুরুতে ভলিউমেট্রিক রেটটা ধরে নিব। এটা টেবিলে আছে। সেই টেবিলের ভ্যালুগুলা থেকে আমরা দেখে নিব আরকি। এটা হলো আমি 12.3 যদি একটা টেবিল বের করি তাহলে সেখানের মধ্যে আমরা দেখতে পারবো যে ভলিউমেট্রিক যে রেটটা সেটা হলো আমাদের আসছে হলো 300 গ্রাম পার লিটার। আ গ্রাম পার মিটার কিউব পার ডে। এটা আসলে আমাদের চলে আসে এরকমভাবে। তো আমরা ওখান থেকে আমাদের যেই ভলিউমেট্রিক লোডিং রেটটা সেটা আমরা পেয়ে যাই। প্রত্যেকটা টেম্পারেচারের জন্য আলাদা, আলাদা ভলিউমেট্রিক রেট আছে। তো আমরা ওখান থেকে পেয়ে যাবো আরকি। তো যাই হোক আমরা এখানে আসি। এখন সূত্রতে আমরা চলে যাই। আমরা যেটা বলছিলাম যে ফার্স্ট যে সূত্রটা সেটা হলো এরকম যে Li =
সরি, ভলিউমেট্রিক রেট ভি ইকুয়াল টু এলআই কিউ ডিভাইড বাই ভি। আমরা এই যে এলআইটা জানি, সরি ল্যামডা ভিটা জানি, এলআইটা জানি, কিউ জানি, আমরা জাস্ট জানি না এই ভি। আমরা এই ভিটাকে বাম পাশে নিয়ে রেখে বাকিটা এভাবে ক্যালকুলেট করি যে আমরা এরকমভাবে যে ভি ইকুয়াল টু এলআই কিউ ডিভাইড বাই ল্যামডা ভি। তো এখানের মধ্যে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, এটা আসলে এরকমভাবে আসবে। এলআই এর ভ্যালুটা কত? এলআই ভ্যালুটা আমাদের 400, তাই না? যে আমাদের যে এই যে এটাই হলো এলআই ভ্যালু, এখানে বলা আছে 400। 400 ইন্টু কিউ, কিউ মানে কত? টোটাল ডিসচার্জ। টোটাল ডিসচার্জ হলো 2000 মিটার কিউব, 2000 মিটার কিউব। এরপরে আমাদের ভলিউমেট্রিক যে রেটটা সেটা হলো 300। তো আমরা যদি এখানে এখানে আমাদের এই যে করা ছিল এখানে, আমরা যদি বের করি তাহলে সেটা হলো 2676 2667 মিটার কিউব আসছে ভলিউমটা। পরে আমরা এই ভলিউমটাকে আমরা ডেপথ আমরা ধরে নিব, আমি শুরুতে বলছিলাম যে আমরা অ্যাজিউম করে নিব যে অ্যানারোবিক পন্ডের জন্য আমাদের ডেপথটা কত। অ্যাজিউম করে নিব অ্যানারোবিক পন্ডের জন্য আমাদের ডেপথটা হলো 3 মিটার। তো এই জন্য আসলে আমরা এখানের মধ্যে চলে আসছি আমাদের ভলিউম থেকে। আমাদের এই যে ভলিউম ছিল, ভলিউম থেকে আমরা এরিয়া পাওয়ার জন্য, এই যে এরিয়া পাওয়ার জন্য, এরিয়া অফ দ্য সরি এরিয়া অফ দ্য অ্যানারোবিক পন্ড পাওয়ার জন্য এই যে আমাদের 3 দিয়ে ভাগ দিয়ে গেছে, তাহলে আমরা টোটাল এরিয়াটা পেয়ে গেছি। ঠিক আছে? এরপরে আমরা যেটা করব ডিরেক্টলি ডিটেনশন টাইমটা বের করব। আমরা কিন্তু এই এরিয়াটুকুই রাখবো, হ্যাঁ? আমরা কিন্তু এই অবস্থায় রেখে দেব। এইটুকু আমরা পাইলে আমরা খুশি থাকবো আরকি। এরপরে আমরা আরেকটা জিনিস বের করব, সেটা হলো ডিটেনশন টাইম। আমি এখানে বলে দিছিলাম আমরা এই যে এরিয়াটা বের করব আর দেন ডিটেনশন টাইমটা বের করব। এই যে থিটা এ। থিটা এটা যদি আমি বের করি তাহলে আসলে আমাদের এরকমভাবে আসবে কিউ ভি ডিভাইড বাই কিউ। আমাদের ডিটেনশন টাইমের যে সূত্রটা সেটা ভি ফর ভলিউম, হ্যাঁ? এখানে ভলিউম ডিভাইড বাই কিউ। তো টোটাল ভলিউম কত? টোটাল ভলিউম আমরা এখানে পাইছি যে 2667, সেটা আমরা এখানে লিখে রাখছি। 2667 ডিভাইড বাই আমাদের টোটাল যেই ডিসচার্জ সেটা কত? 2000। আর করলে আমি 1.33 ডেজ পাবো। এটা হলো আমাদের ডিটেনশন টাইম ফর অ্যানারোবিক পন্ডের জন্য। ঠিক আছে? এরপর আমরা এই যে আ এখানের মধ্যে আমরা এই যে অ্যানারোবিক পন্ডটা ডিজাইন করে ফেলছি। অ্যানারোবিক পন্ডটা আমরা ডিজাইন করে ফেলছি। এই যে অ্যানারোবিক পন্ডটা ডিজাইন করে ফেলছি। এখন এই অ্যানারোবিক পন্ড ডিজাইন করার পরে যেসব অংশ অবশিষ্ট থাকবে, আমরা সেটা ফ্যাকাল্টেটিভ পন্ডে পাঠাই দেব। ঠিক আছে? আর যা কিছু থাকবে অবশিষ্ট আমরা ফ্যাকাল্টেটিভ পন্ডে ডিজাইন করে পাঠাবো। আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবো যে আমার অ্যানারোবিক পন্ডের 60% রিমুভ হয়ে যায় আমাদের আ মানে অ্যানারোবিক পন্ডের বিওডির 60% রিমুভ হয়ে যায় এই যে এসব কাজ করতে, আমরা যে একটু আগে যেসব কাজ করলাম, সেসব কাজ করতে 60% বিওডি রিমুভ হয়। দ্যাট মিনস আমরা এখানে আমাদের বিওডি এভেইলেবল আছে 0.4, দ্যাট মিনস 40%। 40%। তো আমরা এখানে রাখবো যে 60% এখান থেকে রিমুভ হচ্ছে। টোটাল এখানে যদি 100% থাকে, 100% থাকে তাহলে 60% রিমুভ হচ্ছে। এভেইলেবল আছে বর্তমানে 40%। তো এই হলো মোটামুটি আমাদের ফ্যাকাল্টি রিলেটিভ পন্ডের যে ব্যাপার-স্যাপার, সেটা হলো আমরা আরেকটা কাজ করব এখন। আমরা এখানে আসি যে এখন আমরা ফ্যাকাল্টি রিলেটিভ পন্ডটা ডিজাইন করব। যে ফ্যাকাল্টি রিলেটিভ পন্ড। এটা হলো এরকম ফ্যাকাল্টি রিলেটিভ পন্ড। তো আমরা শুরুতে আমাদের যে সূত্রটা সেটা আগেরবার কি ছিল? V ইকুয়াল টু LIQ ডিভাইড বাই ল্যামডা ভি। তো এখানে আমরা এবার আর ভলিউম পাবো না, আমরা ডিরেক্টলি আমাদের এরিয়াটা পেয়ে যাব। এরিয়াটা পাওয়ার সূত্র হলো ফ্যাকাল্টি রিলেটিভ পন্ডের এরিয়া আর কি। LI ডিভাইড বাই কিউ ডিভাইড বাই সারফেস ভলিউম রেট, সরি সারফেস লোডিং রেট। ঠিক আছে? এইটা কিন্তু এই সূত্রটা কিন্তু আগের সূত্রটা। এটা আমি একটু মিশাই দিই, এটা কনফিউশন হয়ে যাবে, প্যাচ লেগে যাবে। তো আমরা যে আমাদের ফ্যাকাল্টি পন্ডের এরিয়াটা পাওয়ার জন্য আমরা এখন আমাদের এই যে সূত্রের মধ্যে মান বসাই দেব। 10 তো 10ই, এলআই মানে কত? আচ্ছা, এলআই মানে কত হবে এটা আসলে আমাদের একটু মাথায় রাখতে হবে। একটু চিন্তা করি আমরা এলআইটা কত হবে। আমাদের আগের এলআই ছিল কত? 400, তাই না? আমাদের 400তে ওখানে 60% রিমুভ হয়ে গেছে। দ্যাট মিনস অ্যাভেলেবল এলআই কত আছে আমার ফ্যাকাল্টি পন্ডের জন্য? ফ্যাকাল্টি পন্ডের জন্য অ্যাভেলেবল আছে 0.4%, মানে 40%। 40%, 40% অ্যাভেলেবল আছে। দ্যাট মিনস আমি যদি এখানে হিসাব করি তাহলে 160 আসে। এই 160 টাই কিন্তু আমরা এখানে এই যে ইনফ্লুয়েন্ট হিসেবে কাজ করতেছি এখানে। ব্যাপারটা এরকম যে আমরা এই যে এখানের মধ্যে আমাদের টোটাল যে 400 ছিল 400-র 40% আমরা এখানে বসাই দিছি। এরপর ডিসচার্জ কত? 2000 মিটার কিউব। আর সারফেস ভলিউম রেট সেটা হলো আমাদের
একটু আগে যেটা মাথায় রাখছিলাম, আমরা একটু আগে যে কাজটা করছিলাম এটা আসলে 25°C তাপমাত্রায় ছিল, সরি 20°C তাপমাত্রা ছিল। এখানেও আমাদের 20°C তাপমাত্রায় আমাদের পরেরটাতেও আমরা 20°C করব, কিন্তু ম্যাচুরেশন পয়েন্ট যখন করব তখন আমরা 25° করব। হ্যাঁ, তো আমরা এই যে আমাদের সারফেস ভলিউম রেট সেটা হলো আমাদের ল্যামডা এস ইকুয়াল টু 253 কেজি পার হেক্টর পার ডে। তো এই 253কে আমরা এই সূত্রের মধ্যে বসাই দিই। এই যেটা ভ্যালু কত 253, এই ভ্যালুটা কত 2000, এই ভ্যালুটা কত সেটা হলো 160। আমরা যদি এখানে ক্যালকুলেট করি, এই যেখানে ক্যালকুলেট করা আছে সেটা এরিয়াটা, হুম এরিয়াটা সরি এখানে ক্যালকুলেট করা আছে, টোটাল এরিয়া পেয়ে গেলাম আমরা 12,648 মিটার স্কোয়ার। আচ্ছা, এরিয়াটা পেয়ে গেছি। আমরা আবার ধরবো এরপর আমরা কীভাবে বের করছিলাম আগেরবার ডিটেনশন টাইম, এখানে এই সেম সূত্র দিয়ে ম্যাথ করব, ভলিউম ডিভাইড বাই ডিসচার্জ। তো এখানের মধ্যে আমরা কিন্তু মজার ব্যাপার হলো আমরা ডিরেক্টলি ভলিউম পাইনি, আগেরবার যেমন ডিরেক্টলি ভলিউম পাইছিলাম, এবার আমরা একটা এরিয়া পাইছি। তো আমরা একটা কাজ করতে পারি যে ডিটেনশন টাইম ফর ফ্যাকাল্টি রিলেটিভ পন্ড ইকুয়াল টু ভলিউম ডিভাইড বাই ডিসচার্জ। তো ভলিউম আমরা কি ডিরেক্ট পাইছি এবার কিন্তু আমরা ডিরেক্ট পাইনি, সেটা হলো আমরা পাইছি এরিয়াটা পাইছি, এর সাথে আমরা ডেপটা অ্যাজিউম করে নিয়ে আমরা কিন্তু আমাদের টোটাল যে ডিটেনশন টাইমটা সেটা পেয়ে যেতে পারি। কীভাবে? এই যে আমাদের অ্যাজাম্পশনে বলে দিয়েছিলাম আমি শুরুতেই, ফ্যাকাল্টি রিলেটিভ পন্ডে ধরবো আমরা ডেপটা 2 মিটার। তো এই জন্য আমরা এখানে ডেপটা ধরছি সরি 1.5 মিটার। তো আমরা এখানে বলবো 12,648 ইন্টু 1.5 সরি 1.5 ডিভাইডেড বাই 2000। আমরা এখানে করলে আমাদের এই যে চলে আসবে যে 12,648 ইন্টু 1.5 ডিভাইড বাই 2000, আমাদের আসবে ডিটেনশন টাইম ফর 9.5 ডেজ। এটা কিন্তু আমরা চাচ্ছিলাম। আমাদের মোস্ট অফ দ্য কেসে আমরা কনসার্ন থাকবো অনলি টুয়ার্ডস দ্য এরিয়া অ্যান্ড ডিটেনশন টাইম, দ্যাটস ইট। এরপরে আমরা চলে যাবো ম্যাচুরেশন পন্ডে। ম্যাচুরেশন পন্ডে আমরা যা করছিলাম এবার আমরা সেম কাজটাই করব, তবে এবার আমাদের আগেরবার যেই টেম্পারেচারটা ছিল, আগেরবার টেম্পারেচারটা কত ছিল, যেখানে 20°C ছিল, হ্যাঁ, এবার আমাদের একটু টেম্পারেচারটা চেঞ্জ আসবে। এখানে আমরা 25°C তাপমাত্রা করব, কারণ এইটা আমরা ইরিগেশন দিচ্ছি। হ্যাঁ, ইরিগেশন দেওয়ার সময় তো আমাদের নর্মাল টেম্পারেচার হচ্ছে, এই জন্য আসলে আমরা 25° জায়গায় 20° জায়গায় 25°C তাপমাত্রা ধরে নেব। তো এই যে এখানে আমাদের যেটা সূত্র আর কি, যে KT ইকুয়াল টু আমাদের 2.6 ইন্টু 1.19 25 টু দি পাওয়ার 25 মাইনাস 20। 25 বলতে কত? সেটা হলো আমাদের এই যে এখানে কি ব্যাপারটা সূত্রটা এরকম যে KT ইকুয়াল টু 2.6 1.19 টু দি পাওয়ার T মাইনাস 20। এই T এর ভ্যালুটা আমরা এখানে বসাইছি, কিন্তু এই যে T এর ভ্যালুটা আমরা এখানে বসাইছি 25। তো এখানে 25 মাইনাস 20 আসছে, তো আলটিমেটলি আমার হলো 6.2 পার ডে আসছে। তো আমরা এরপর থেকে এখানে আমাদের ডিটেনশন টাইমটা বের করব একদম ডিরেক্টলি। এখানের মধ্যে আমরা ডিটেনশন টাইমটা বের করব ফর ম্যাচুরেশন পয়েন্টের জন্য। ম্যাচুরেশন পয়েন্টের জন্য আমরা ডিটেনশন টাইমটা বের করব। তো ডিটেনশন টাইমটা আমার সূত্রটা সেম এরকম, যে ডিটেনশন টাইম ফর ম্যাচুরেশন পয়েন্ট, এটা হলো ভলিউম ডিভাইড বাই আমাদের কত সারফেস ভলিউমেট্রিক সারফেস, সরি আমাদের এই যে সারফেস রেটের 75%। ঠিক আছে, আমাদের ভলিউম কত সেটা আমরা যদি পাচ্ছি না, আমরা ডিরেক্টলি এখন আমরা একটু ক্যালকুলেশন করি। আচ্ছা, ব্যাপারটা কি আমি একটু ভুল বলছি, এখানে ভলিউম না, এখানে আমাদের ডিরেক্টলি একটা সূত্রই আছে ডিটেনশন টাইম বের করার, সেটা হলো 10 Li এখানে আমাদের ডিএম ডিভাইডেড বাই আমাদের যেটা আসবে সেটা হলো আমাদের 0.75 সারফেস লোডিং রেট আর কি। এখানে 10 বলতে 10, এলআই বলতে কত? আচ্ছা, আমরা আমাদের এখন কারেন্ট কন্ডিশন কোনটা আমরা একটু দেখি তো। আমাদের কারেন্ট কন্ডিশন হলো এখানে আমরা ফ্যাকাল্টেটিভ পন্ডে আছি। তো ব্যাপার হলো প্রত্যেকবার ফ্যাকাল্টেটিভ পন্ডের পরে এখান থেকে এখানে যাওয়ার সময় আমাদের বিওডিটা এই বিওডির 50% রিমুভ হবে আর কি, মানে 50% রিমুভ হবে। দ্যাট মিনস আমার 0.5 হবে। 0.5 দিয়ে গুণ দিলে আমরা এখানে বিওডিটা পেয়ে যাব। তো আমরা এখানে করছি যে এখানকার বিওডি কত ছিল, ইনিশিয়াল বিওডি আমাদের ছিল 160। 160কে আমরা 0.5 দিয়ে গুণ দিছি এখানে, এই যে 160কে আমরা 0.5 দিয়ে গুণ দিছি। আমি এখানে লিখে দিই এরকমভাবে যে 10 ইন্টু 160 ইন্টু
0.5 ইন্টু আমাদের ডেপথ অফ দ্য ম্যাচুরেশন পন্ড। ডেপথ অফ দ্য ম্যাচুরেশন পন্ড আমি কত বলছিলাম? ডেপথ অফ দ্য ম্যাচুরেশন পন্ড আমরা বলছিলাম যে এটা 1 মিটার। তো এখানে আমরাই ধরে নিলাম এখানে 1 মিটার ডিভাইড বাই আমাদের ওই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সারফেস ভলিউম মানে সারফেস লোডিং রেট সেটা হলো 350 আসে। 0.75 350। আলটিমেটলি আমার এটা আসছে ডিটেনশন টাইম ফর ম্যাচুরেশন পন্ড 3.5 ডেজ। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের আমরা ট্রায়াল অ্যান্ড এরর করতে পারি। তবে নরমালি আমরা একটু এই পাশটা একটু স্কিপ করে যাব। এই পার্টটুকু আমরা একটু স্কিপ করে যাইতে পারি। কোনো অসুবিধা নাই। এটাকে আমরা চাইলে স্কিপ করে যাইতে পারি। তবে আমরা একটা জিনিস মাথায় রাখবো যেটা হলো ম্যাচুরেশন পন্ডের যেই টাইমটা সেটা হলো একটা আসছে 3 ডেজ। আচ্ছা এর চেয়ে একটু স্লাইটলি কমায় ধরবো সেটা হলো 3.05 ডেজ। এর চেয়ে একটু স্লাইটলি কমায় ধরবো। আমরা ২ টা ম্যাচুরেশন পন্ড ধরবো যেহেতু। আমরা বলবো যে 3.5 ডেজ 3.05 ডেজ আরেকটা ধরবো হলো 3 ডেজ। মানে আমাদের এখানে ২ টা ম্যাচুরেশন পন্ড আছে এরকমভাবে যে ম্যাচুরেশন পন্ড 1 এটাতে ডিটেনশন টাইম 0.35 আর এটাতে ডিটেনশন টাইম হলো 3.0। তো এরকম ব্যাপারটা। আমরা এখন এখানে আসি। এখানের মধ্যে এসে আমাদের যে সূত্রটা সেই সূত্রটা একটু এখানে হিজিবিজি মনে হতে পারে। তো সূত্রটা আমি একটু লিখে দিই। যে আমরা সবার আগে উপরে দিব NI, ঠিক আছে? তারপরে দিব 1 প্লাস কে ডিটেনশন টাইম ফর আমাদের অ্যানারোবিক পন্ড, 1 প্লাস কে ডিটেনশন টাইম অফ ম্যাচুরেশন ফ্যাকাল্টি রিলেটিভ পন্ড, তারপর 1 প্লাস কে ডিটেনশন টাইম অফ ম্যাচুরেশন পন্ড 1 অ্যান্ড 1 প্লাস কে ডিটেনশন টাইম ফর ম্যাচুরেশন পন্ড 2 ম্যাচুরেশন পন্ড 2। তো এটা করলে আমরা আসলে এখানের মধ্যে আমাদের যেই ইফিশিয়েন্ট সেটা দেখতে পারবো, মানে আমাদের যেই টাইমটা সেটা দেখতে পারবো। যাই হোক আমরা এখানের মধ্যে আসছি যে এই এনআই এর ভ্যালুটা, এনআই এর ভ্যালুটা কি আমি যদি একটু দেখাই, এই এনআই ভ্যালুটা কিন্তু শুরুতে কোশ্চেনে দেয়া আছে, হ্যাঁ? আমাদের শুরুতে কোশ্চেনে দেয়া আছে এরকমভাবে যে এটা কনসেন্ট্রেশন অফ র ওয়েস্ট ওয়াটার ফ্যাকাল কোলিফর্ম কনসেন্ট্রেশন অফ র ওয়েস্ট ওয়াটার 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তো এই যে এনআই এর ভ্যালুটা আমি এখানের মধ্যে বলে দিলাম যে এখানে এনআই ইকুয়াল টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর এই যে এই কে এর ভ্যালুটাই কিন্তু আমরা শুরুতে বের করলাম এই যে এখানে 6.2। তো এই 6.2 এখানে বসাই দেব। 6.2 প্রত্যেক জায়গায় 6.2 6.2 6.2 এখানেও 6.2 এইখানে 6.2 এখানেও 6.2। আমি একটু সরাই নিয়ে লিখতে পারি এখানে। এই তো আমি এটা একটু কাজ করি এটা এখন আর কি ব্যাপারটা অনেক হ্যান্ডি মনে হবে, না হলে একটু পেঁচানো লাগতো। তো আমরা এই এটা একটু বড় হয়ে গেছে এই। তো আমরা এখানের মধ্যে প্রত্যেক জায়গায় এটা কে এর ভ্যালু 6.4। আর এই যে ডিটেনশন টাইম ফর অ্যানারোবিক পন্ড সেটা আমরা এখানে দেখে নেব। ডিটেনশন টাইম ফর অ্যানারোবিক পন্ড এই যে এখানে আমরা লিখে রাখছি। ডিটেনশন টাইম ফর অ্যানারোবিক পন্ড 1.3। ডিটেনশন টাইম ফর ফ্যাকাল্টি রিলেটিভ পন্ড আমরা কিন্তু বের করছি 9.5। এই যে এখানে ডিটেনশন টাইম ফর অ্যানারোবিক পন্ড এই যে এখানে বের করছি 1.3। ডিটেনশন টাইম ফর ফ্যাকাল্টি রিলেটিভ পন্ড এটা 9.5। তারপর ডিটেনশন টাইম ফর আমাদের ম্যাচুরেশন পন্ড 3.05 অ্যান্ড 3। এই দুইগুলা ভ্যালুগুলো লিখে ফেলবো। এই যে এখানে আমাদের এরকম আসবে যে 3.05 আর এই ম্যাচুরেশন পন্ড 3। তো এইটা করলে আমাদের এই যে এন ই ভ্যালুটা চলে আসবে। এই এন ইর ভ্যালুটা আমরা দেখব যে আমাদের এই এন ইর ভ্যালুটা 1000-এর থেকে কম আছে কিনা। যদি 11 থেকে কম থাকে তাহলে আসলে বিষয়টা স্যাটিসফ্যাক্টরি। তাহলে আসলে আমাদের আর কোনো ম্যাচুরেশন পন্ড লাগবে না। আর যদি না থাকে তাহলে আসলে আমাদের ম্যাচুরেশন পন্ড লাগবে। আরও একটা ম্যাচুরেশন পন্ড লাগবে। তখন আমরা সেক্ষেত্রে ম্যাচুরেশন পন্ড 3 এর দিকে আগাবো আরকি। যাই হোক আমরা এখন এখানে আসি। এরপর আমরা যেটা করব সেটা হলো এই যে এরিয়াটা বের করব। ম্যাচুরেশন পন্ড 1, ম্যাচুরেশন পন্ড 2। আমরা সবাই জানি যে আমাদের ম্যাচুরেশন পন্ডের যে ডেপথটা সেটা আমরা একটু বের করছিলাম। এখানে যে ডিটেনশন টাইমটা বের করছিলাম, তাই না? তো ডিটেনশন টাইম এই যে কিউ ইনটু দ্য ডিটেনশন টাইম ডিভাইড বাই আমাদের যেই ডেপথ আছে সেটা যদি বের করি তাহলে এটাতে আমাদের এরিয়াটা চলে আসবে ম্যাচুরেশন পন্ড ফর 1। আবার কিউ ইনটু তার যেই ডিটেনশন টাইম সেটা ডিভাইড বাই ডেপথ অফ দ্য ম্যাচুরেশন পন্ড। আমি এটা একটু লিখে দিই এরকম এরিয়া ইকুয়াল টু কিউ ইনটু ডিটেনশন টাইম
for maturation bond divided by depth of the maturation bond. তাহলে আমাদের আসবে হলো এরিয়া। এটা হলো আমাদের এরিয়া 1 এর জন্য হলো সেটা 1, এটা 1। আবার এরিয়া 2 এর জন্য হলো Q ইনটু ডিটেনশন টাইম 2 dm 2। তো এরকমভাবে আমরা এই সূত্র ইউজ করে আমরা এই এরিয়াটা পাবো। আচ্ছা, আমাদের স্যার যেটা একটু বিশেষভাবে গুরুত্ব দিয়েছিল সেটা হলো আমাদের এই আমাদের অ্যান্সার লেখার জন্য। সেটা আমরা একটু সবার আগে পন্ডের নামটা লিখবো, তারপরে এরিয়াটা লিখবো, আর শেষে ডিটেনশন টাইমটা আলাদাভাবে লিখে দিব। প্রত্যেকটা পন্ডের জন্য আলাদা আলাদা। ফ্যাকাল্টি রিলেটেড পন্ড, এটার এরিয়া, ডিটেনশন টাইম, ম্যাচুরেশন পন্ড, এরিয়া, ডিটেনশন টাইম, অ্যান্ড দেন আমাদের ম্যাচুরেশন পন্ড 2 সেটা হলো এরিয়া, ডিটেনশন টাইম। এই দুটো লিখে আমরা আমাদের এই কোশ্চেনটা মোটামুটি অ্যান্সার করতে পারবো আশা করি ভগ্নাংশবাদে। তো এই ছিল কোশ্চেনটা। এটা আসলে একটু বড় মনে হইলেও করলেই মানে একবার হাতে করলেই ভগ্নাংশবাদে সলভ করা পসিবল। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আর একটু বড় হয়েছে ভিডিওটা, তো আশা করি পরীক্ষায় আসলে ম্যাথটা আমাদের পারা যাবে আর কি। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক। Damn.